জি, আসসালামু আলাইকুম। সোহেল ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই ভালো। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি ভাই? আচ্ছা, আমাদের ভালো। আপনি কি ওই যে কুইজের যে পিডিএফটা পাঠাইছিলাম ওটা পাইছিলেন? জি ভাই, পিডিএফটা পুরোটাই আমার কাছে আছে। এটা ফটো বই করে পড়তাছি। আচ্ছা, প্রথম ভাবছিলাম যে সহজ, কিন্তু খুব কঠিন লাগে পরে মাঝে মাঝে। সহজ তো। অ্যান্সার জাস্ট না? আপনি নর্মালভাবে আপনি কি করবেন জানেন? রিডিং পড়বেন। হুম, রিডিং, হুম। জি ঠিক জি। আছে? রিডিং পড়বেন। আর ওখানের মধ্যে তিনটা অ্যান্সার, তো তিনটা অ্যান্সারের মধ্যে তিনটা অ্যান্সার দেখার দরকার নেই, যেটা হচ্ছে ব্যারো সেটা দেখবেন জাস্ট খালি। কারণ আহ, আপনি যদি একটা কোশ্চেন মনে করেন, ওকে নর্মালভাবে আমি আপনাকে যদি কোশ্চেন করি যে বাংলাদেশের রাজধানী কি, তিনটা অপশন দিলাম, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল। ওকে, আপনি যদি হচ্ছে তিনটা যে অ্যান্সার দিছি, মানে তিনটা হচ্ছে অপশন দিছি, তিনটা অপশনের তিনটা যদি মুখস্থ করেন, তাহলে তো আপনার হচ্ছে বেশি সময় লাগবে, প্লাস হচ্ছে বেশি আপনার কনফিউজ হয়ে যাবে। কিন্তু যদি মনে করেন ওখানে তিনটা অপশন দেওয়া আছে, কিন্তু আপনি একটাই মুখস্থ করবেন বা একটাই মনে রাখবেন যে বাংলাদেশের রাজধানী ঢাকা, বাস আপনার এটা মুখস্থ রাখলে হয়ে যায়। তিনটা অপশন যদি হ্যাঁ, মনে রাখতে চান তাহলে কিন্তু সমস্যা পড়ে যাবেন। ঠিক আছে। তো আরেকটা বিষয়, মানে আমি খুব কনফিউজ লাগতেছে, এই কারণে তিনটাই পড়তে হয়। যে মানে যেভাবে আপনি পিডিএফটা দিচ্ছেন, প্রশ্নগুলো কি ঠিক এইভাবেই পরীক্ষার ভিতরে আসবে, না আবার জি জি, মানে উপর নিচ করে এভাবে দিবে? এভাবেই এইভাবে না, এইভাবে দিলে তাহলে তো একটা পড়লেই তো মনে হয় হয়ে যায়। এভাবেই হবে। মানে কোশ্চেনের আপনার কোশ্চেন মনে করেন যেভাবে প্রত্যেকটা আছে, ওগুলা যে অ্যান্সারগুলো, হুম হুম। অ্যান্সারের গতি একই রকম হবে, একই। হয়তো আপনার 515টা ডোমান্দা না, এর মধ্যে তো আর আপনার 20টা হচ্ছে আসবে। সো হইতে পারে 1 থেকে 50-এর মধ্যে আসলে হয়তো দুইটা, এভাবে ভাগ করে। তো নর্মালভাবে এভাবেই থাকবে। আপনার কোনো ধরনের চেঞ্জ হয় না, কোশ্চেনের একই সেম থাকবে, অ্যান্সারের ক্যাটাগরিও সেম দেওয়া থাকবে, ঠিক আছে? এবং কারের যে অ্যান্সারটা ওইটাও সেম দেওয়া থাকবে। পুরোপুরি সেম থাকে, এত বেশি কঠিন না। কাপ্পাবি সহজ, খুবই সহজ, ঠিক আছে? এই আর কি একটু পড়তে হয়। ওকে, কমনকে আমরা যে শুরু করি, আমরা হচ্ছে আজকে পার্ট বি এর মেইন যে ব্যাপার টপিকটা আমাদের টেক্সির, এই টেক্সির যে টপিকটা আছে ওটা সম্পর্কে হচ্ছে জানবো, যেটার ক্ষেত্রে বলা হয় যে চ্যাপ্টারটার নামই হচ্ছে কনসেন্সা de la legislazione nazionale applicabile al trasporto di persone। ওকে, লেজিসলাসিওনে এই শব্দটা গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। লেজিসলাসিওনে বলতে বোঝা হচ্ছে নিয়ম নীতি বা আইনের ধারা, ঠিক আছে? বলছে ন্যাশনালে, সেক্ষেত্রে কি ইটালির ক্ষেত্রে যে আইন কানুনটা আমাদের অ্যাপ্লাই করা হয় আলট্রাস প্রতি পার্সন, অর্থাৎ মানুষ পরিবহনের ক্ষেত্রে যে আইনের ধারা বা আইনটাকে হচ্ছে প্রয়োগ করা হয় ইটালির ন্যাশনাল ক্ষেত্রে, সেটা সম্পর্কে হচ্ছে আমাদের এই পার্ট বির মধ্যে আমাদের আলোচনা করা হয়। ওকে, প্রথমেই আসি, প্রথমেই বুঝতে হবে যে আউতো সার্ভিসি পুবলিচি নন দি লিনিয়া আর ইন লিনিয়া, এই কথা দুটার মধ্যে পার্থক্য কী কী? আউতো সার্ভিসি অর্থাৎ আউতো ভেহিকুলের মাধ্যমে কোনো ধরনের সার্ভিস দেই, যেটা নাকি হচ্ছে পুবলিচি পাবলিকদের। একটা হচ্ছে লিনিয়া, একটা হচ্ছে নন দি লিনিয়া। লিনিয়া বলতে বোঝা হচ্ছে যেটা লাইনে চলে, অর্থাৎ প্রত্যেকটা স্টপ তার নির্ধারিত থাকবে, ঠিক আছে? আগের থেকে আমাদের নির্ধারিত থাকে, প্রে আভিজাত করা থাকে বা প্রে ফিসাত করা থাকে, যে একটা বাস যখন নাকি হচ্ছে মুভের করে, সেক্ষেত্রে এক একটা স্পটে যে থামবে, ফেরমাতা থাকবে, ওই জায়গার মধ্যে আমরা বাধ্য থাকি পুরোপুরিভাবে অব্লিগাতো একজন কন্ডুচেন্টে দিয়ে আউটোবুস যদি লিনিয়ায় চলে, যে ওই ফেরমাতার মধ্যে তাকে অবশ্যই থামতে হবে প্যাসেঞ্জার উঠানো অথবা নামানোর জন্য। ওকে, আর নন দি লিনিয়া হচ্ছে যারা নাকি লাইনে চলে না, অর্থাৎ কোনো ধরনের রুটে চলে না, তারা তাদের যে প্যাসেঞ্জার বা ক্লিয়েন্টই যেটা যেদিকে যেতে বলে সে ওদিকেই যাবে, ঠিক আছে? ওকে, সি, রিভিউ তারে করতে পারবেন আপনি, যেমন হচ্ছে ট্যাক্সি ড্রাইভার যখন হবে ইনশাল্লাহ, যে এরকম না কিন্তু যে সব ধরনের ক্লায়েন্টই আপনার, সব ধরনের প্যাসেঞ্জার আপনাকে নিতেই হবে। সে যদি বলে যে আপনাকে অন্য দেশে যাইতে হবে বা অন্য এলাকায় যেতে হবে, আপনাকে যাইতেই হবে, এরকম বাধ্য না। আপনার বা আমরা যারা তার সিস্তে আসি, ইচ্ছা করলে কী করতে পারি, যে আমাদের নিরাপত্তার কথা চিন্তা করে বা অন্য কোনো জরুরি প্রয়োজনের কথা চিন্তা করে, ঠিক আছে, আমরা ইচ্ছা করলে আমাদের যে প্যাসেঞ্জার থাকে তাদেরকে আমরা নেগারে করতে পারি, অর্থাৎ তাদেরকে অ্যাভয়েড করতে পারি। ওকে, তো নন দি লিনিয়া বলতে বোঝায় যে সকল আউটো ভেহিকুলি পুবলিকও ট্রান্সপোর্ট করে কিন্তু তারা লাইনে চলে না, তারা ক্লায়েন্ট সাথে আকর্দ হয়, অর্থাৎ ক্লায়েন্টের সাথে একটা বোঝাপড়ায় আসে, এবং ক্লায়েন্ট যে জায়গায় যেতে বলে সেই ওই জায়গার মধ্যে যদি তার জন্য কমফোর্ট হয় সে হচ্ছে নিয়ে যায়। তো নন দি লিনিয়ার ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এই কথাটা, যে এই আল ট্রান্সপোর্টো কলেকটিভো অদ ইন্ডিভিদুয়ালি দি পারসনে,
কলেকটিভ বলতে বোঝা হচ্ছে কালেকটিভ, অর্থাৎ একসাথে অনেকগুলো ব্যক্তি একসাথে একটা গ্রুপ হয়ে তারপর হচ্ছে কী করতে পারে, আপনার ভাড়া করতে পারে ট্যাক্সির ক্ষেত্রে অথবা বাসের ক্ষেত্রে উগুয়ালে হয়ে থাকে, অথবা ইন্ডিভিজুয়ালি পার্সনে অর্থাৎ একজন পার্সনে কমিতে পারে যে বলতে পারে যে আমি এরকম জায়গায় যাবো, তোমাকে নিয়ে যাবে কিনা, ঠিক আছে। সো কলেকটিভ বলতে বোঝায়, এটা মনে রাখবো যে কালেকটিভ অর্থাৎ যে এক একটা গ্রুপ হিসাব করা হয়, ঠিক আছে। যে আপনাদের যেমন অটোবেত্রা যদি চিন্তা করি বা উবারের ক্ষেত্রে এনএসসির ক্ষেত্রে যদি চিন্তা করেন 90 থাকে ম্যাক্সিমাম, ওকে, অত পোস্তি হচ্ছে প্যাসেঞ্জারের জন্য। তো 8জন মানুষ দেখা গেল যে আপনার এলাকার মধ্যে বিভিন্ন জায়গার থেকে তারা একসাথে হয়ে যেভাবে হোক একসাথে হয়েছে বন্ধুবান্ধব, তারপরে ওরা বলতেছে কি এক জায়গায় যাবে, এটাকে বলা হয় হচ্ছে ট্রান্সপোর্টো কোলেকটিভো, ট্রান্সপোর্টো কোলেকটিভো। আর ইন্ডিভিজুয়ালে মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি, ওকে। Poi বলতেছে যে con funzione complementare integrativa rispetto ai trasporti pubblici di linea comunque effettuati, ওকে। এভাবে তারা যখন নাকি কোনো একটা ট্রান্সপোর্টও করতে চায় যেটা নাকি কমপ্লিট এবং ইন্টারগ্রাতিভ অর্থাৎ সবাইকে সব সময় হচ্ছে ট্রান্সপোর্টের যে নিয়ম ওটা মেনে চলে, সেক্ষেত্রে এই ধরনের সার্ভিসটা দেওয়ার ক্ষেত্রে আমরা হচ্ছে কীভাবে হচ্ছে সার্ভিসটা দিই, এই যে কলেকটিভো অথবা ইন্ডিভিজুয়ালে যে সার্ভিসটা দিই এটা কীভাবে দিই, বলছে sono eseguiti a richiesta di utenza, রিকোয়েস্টটা দি উতেন্সা অর্থাৎ যে ব্যবহারকারী প্যাসেঞ্জার যে আছে সে আপনাকে রিকোয়েস্ট করতে পারে, ঠিক আছে। যে ট্যাক্সি স্টপের মধ্যে আপনি দাঁড়াইছেন সে এসে বলতে পারে যে আমি এই জায়গায় যাবো, তুমি কি যাবে কিনা, ওকে। পই 2 নম্বর বলতেছে ইন মানিয়েরা নন কন্টিনুয়াটিভা ও পেরিওডিকা, যে এটা এই ধরনের নন দি লিনিয়ার সার্ভিস অর্থাৎ ট্যাক্সির যে সার্ভিসটা এটা কখনোই এরকম হয় না যে কন্টিনিউ হবে বা পেরিওডিকা হবে, এরকম না যে আপনি একই প্যাসেঞ্জার প্রতিদিনই হচ্ছে কন্টিনিউ নিতে পারবেন বা নিবেন, ঠিক আছে। বা পেরিওডিকামেন্টে কারোর সাথে হচ্ছে কন্ট্যাক্ট করে নেবেন, ওকে আমি তোমাকে 1 মাস হচ্ছে তোমার অফিসে নিয়ে যাবো, নিয়ে আসবো, ঠিক আছে, এটা সম্ভব না, ঠিক আছে। এই সার্ভিসটা হচ্ছে এরকম হয় না। আপনি যে কোনো জায়গার থেকে হচ্ছে কাস্টমার হইতে পারেন, যে কোনো জায়গায় কাস্টমার নামা দিতে পারেন, ঠিক আছে। আপনার ওরকম প্যাসেঞ্জারের বা কাস্টমার ক্লিয়েন্টের যেই আপনার চাওয়া ওই অনুযায়ী তাকে হচ্ছে তার গন্তব্যস্থলে ডেস্টিনেশনের মধ্যে পৌঁছায় দেন। কিন্তু আপনি ইচ্ছা করলেই আপনার নর্মালভাবে কন্টিনিউ ওকে প্রতিদিন একই সার্ভিস দিয়ে অনেকটা বাসের মতো টাইম টেবিল মেনটেন করা অথবা হচ্ছে একটা সময়কালের জন্য হচ্ছে তার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া, এই ধরনের সার্ভিস আমরা দিতে পারবো না নন দি লিনিয়ার ক্ষেত্রে বা ট্যাক্সির ক্ষেত্রে। এবং 3 নম্বর বলে সু ইতিনেরারি মানে হচ্ছে রাস্তার যে ম্যাপ সেকেন্ড ওরার স্টেবিলিটি ইন ভোল্টা, অর্থাৎ আমাদের যে সার্ভিসের টাইম এবং সার্ভিসের যে ম্যাপ বা যাত্রাপথ এটা কিন্তু এক এক সময় এক একটা হবে ভোল্টা, অর্থাৎ উনি ভোল্টা ক্যাম্পেয়ার করে। আজকে সকালবেলা আপনার ভালো লাগতেছে না, আপনি হচ্ছে কাজে গেলেন না বা ট্যাক্সি না বাইরে গেলেন না, ওকে, আপনার 12টার সময় বেরোতে পারেন, 1টার সময় বেরোতে পারেন। তো এই কারণে বলছে যে ওরারিও আপনার যে কাজের ওরারিও বা ইতিনেরারিও অর্থাৎ আপনার যে সবসময় পিয়াসা সান মার্কো থেকে হচ্ছে সার্ভিস দিবেন এরকম না, হইতে পারে পিয়াসা গাড়িবালিদের থেকেও সার্ভিস দিতে পারেন, ঠিক আছে। তো মনে রাখবো এই 3টা হচ্ছে সার্ভিসের ক্ষেত্রে আমাদের 3টা জিনিস হচ্ছে আমাদের বলা হয় যে নর্মালভাবে নন দি লিনিয়ার ক্ষেত্রে একটা হচ্ছে প্রথম যেটা বলে যে রিকোয়েস্টটা দিলে উতেন্সার মাধ্যমে আমরা যারা ব্যবহারকারী প্যাসেঞ্জার যারা আছে তারা আমাদের রিকোয়েস্ট করে, এর ফলে হচ্ছে আমরা সার্ভিসটা দিই। 2 নম্বর বলে যে আমাদের মানিয়ারাটা হয় ননে কন্টিনুয়াটিভ অর্থাৎ পুরোপুরি সেমপ্রে একই জায়গায় হচ্ছে আমরা সার্ভিস দিব বা একই রুট আমরা ইউজ করি এরকম না, ঠিক আছে। 3 আমাদের বলা হয় যে ইতিনেরারিও এবং ওরারিও দি সার্ভিসের যে সময়টা এবং হচ্ছে যেই রাস্তার যে ম্যাপটা কোর্সটা সেটা কোনো সময় হচ্ছে কি একই রকম হয় না, ডিভার্স হইতে পারে, ওকে। এই যে অটো সার্ভিসই যেটা হচ্ছে নন দি লিনিয়ার অর্থাৎ লাইনে চলে না, এর মধ্যে 2 ভাগে ভাগ করছে, একটা হচ্ছে সার্ভিসিও দি তাক্সি আর একটা হচ্ছে সার্ভিসিও দি নলেজো কন কন্ডুচেন্তে এনএসসি। সার্ভিসিও ট্যাক্সির ক্ষেত্রে আমাদের হচ্ছে নর্মালভাবে কাপ্পা বি এবং সার্ভিসিও দি নলেজো কন কন্ডুচেন্তে এনএসসির ক্ষেত্রেও কাপ্পা বি যে লিচেন্সা, ঠিক আছে, পাতেন্তা না কিন্তু নর্মালভাবে লিচেন্সা বলা হয়, এটা হচ্ছে প্রয়োজন হয়, ওকে। এছাড়া আমাদের আরেকটা জিনিস মনে রাখবো এনএসসির ক্ষেত্রে নলেজ কন্ডুচেন্তে অর্থাৎ ড্রাইভার সহ অর্থাৎ অনেকটা উবারের মতো সার্ভিসের অবস্থা। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের আরেকটা সার্ভিস আছে যে আপনি যখন নাকি নবে পোস্টির পিউ করেন সেক্ষেত্রে ডি এসে পড়ে, সেক্ষেত্রে হচ্ছে কাপ্পা ডি পাতেন্তাটা লাগে, ওকে। যদি আপনি বড় ধরনের ট্রানজিট করে থাকেন বা বড় ধরনের সংখ্যার প্যাসেঞ্জার নিয়ে থাকেন, ওকে। নর্মালভাবে 2টা হচ্ছে পাবলিক যেই সার্ভিসের ক্ষেত্রে 2টা নন দি লিনিয়ার হিসাব করা, একটা হচ্ছে ট্যাক্সি আর একটা হচ্ছে এনএসসি, ওকে।
এই যে দুই সার্ভিসের মধ্যে কমনে অর্থাৎ কমন জিনিসগুলো কী কী, কমন জিনিসগুলো হচ্ছে কী কী সেগুলো হচ্ছে আমাদের এখন বলবে। এটা আমাদের কিন্তু জানতে হবে। এছাড়াও আমাদের হচ্ছে কমন কিছু দক্ষতা থাকা লাগে। ওকে, কিছু হোমওয়ার্ক বা কিছু একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হয়। যেমন এখানে আমাদের বলছে যে কম্পিটেন্সে দিলে রেজিওনে, সাধারণভাবে এই ক্ষেত্রে আমরা যে রেজিওনে আমাদের যে বিভাগ থাকে, ঠিক আছে, এই বিভাগের মধ্যে আমরা কীভাবে হচ্ছে এই জায়গার মধ্যে প্যারা থাকি বা কীভাবে কাজ করে। ওকে, এখান থেকে আমাদের বেশিরভাগ সময় দোমান্দা এসে থাকে না, আমাদের বেশিরভাগ সময় হচ্ছে কম্পিটেন্সে দিয়ে কমুনি, এখান থেকে হচ্ছে দোমান্দাটা আসে। তো সার্ভিসিও অত সার্ভিসিও যে এই লিনিয়ার নন লিনিয়ার যে রেগুলামেন্ট, তো এক্ষেত্রে কমুনে প্রত্যেকটা কমুনের মধ্যে তারাই হচ্ছে মূলত এই রেগুলাটাকে পুরোপুরিভাবে প্রেডিসপোরে অর্থাৎ আগের থেকে নির্ধারণ বা রেগুলামেন্টটা হচ্ছে তারাই হচ্ছে পুরোপুরিভাবে কার্যকর করে থাকে। এক্ষেত্রে কীভাবে কার্যকর করে, ফার্স্ট আমাদের বলে যে ইল নুমেরো এ ইল tipo di veicoli da adibire ad ogni singolo servizio, অর্থাৎ প্রত্যেকটা সিঙ্গেল সার্ভিসের জন্য আমাদের কী ধরনের ভেহিকলও কত সংখ্যার ভেহিকলও ব্যবহার করব, এই যে এটা হচ্ছে নির্ধারণ করে দেয়। ঠিক আছে। দুই বলে লা modalità di svolgimento del servizio, সার্ভিসটা আমরা কীভাবে দিব সেটা হচ্ছে কি একটা কমুনে তার যে নিয়মকানুন আছে ট্যাক্সি লাইসেন্স দেওয়ার সময় ওইখানে ফিরমারে করে আপনার কাছ থেকে ফিরমারে নিয়ে তারপর হচ্ছে আপনাকে লাইসেন্সটা দেয়। তো আপনার যে সার্ভিস দিবেন সার্ভিসের স্টাইলটা কীরকম হবে আপনার ওইটাও কিন্তু এই কমনের যারা আছে কম্পিটেন্সের, যারা নাকি দক্ষ ব্যক্তি বা যারা নাকি নীতি নির্ধারক, তারা হচ্ছে এটা নির্ধারণ করে দেয়। তিন বলা হয় criteri per le determinazione delle tariffe del servizio taxi, এই যে সার্ভিসিও ট্যাক্সি দিব আমার কমনের মধ্যে বা আপনাদের যার যার কমনের মধ্যে যে তারিফা অর্থাৎ কী পরিমাণ চার্জ করবেন এটাও কিন্তু ডিটারমিনেট করা হয়। এরকম না কিন্তু যে সব কমনের মধ্যে পুরো ইটালির মধ্যে সব কমনে বা যে কোনো আপনার কমনের মধ্যে সবার হচ্ছে একই চার্জ। ঠিক আছে, কমনে কমনে হচ্ছে বারিয়ারে করে। ঠিক আছে, ভেনিসের যেই চার্জ আপনার সেই চার্জ কিন্তু একই রকম রোমায় হবে না বা ফিরেন্সে হবে না, বা আমরা যদি চিন্তা করি পাদোয়া বেরোনা, অর্থাৎ si cambiano, sempre cambiano i tariffe del servizio taxi per a comune, অর্থাৎ প্রত্যেকটা কমুনের কোন উপর ডিপেন্ড করে হচ্ছে কি এটা ডিফাইন হয়। এবং কমুনে যারা কম্পিটেন্সে আছে, যারা নাকি হচ্ছে নীতি নির্ধারক আছে, তারাই কি করে এটা হচ্ছে নির্ধারণ করে থাকে যে ওকে এই কমুনের মধ্যে কী পরিমাণ বিজনেস আছে, কী পরিমাণ টুরিস্ট পয়েন্টস আছে, কী পরিমাণ হচ্ছে আমার প্রয়োজন, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে এই তারিফাটা ঠিক করা হয়। চার বলে যে requisiti le condizioni per il rilascio della licenza di esercizio servizio di taxi e dell'autorizzazione per esercizio di servizio di noleggio con conducente. Requisiti, এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। রেকুইজিটি মানে কি? রেকুইজিটি শব্দটার ইটালিয়ান বাংলা মানে কি? শর্তাবলী। আমরা ওই যে অনেক সময় বিভিন্ন কিছু করার সময় আমাদের লেখা থাকে শর্তাবলী, নিয়ম ও শর্তাবলী, যেগুলো হচ্ছে আমাদের পূরণ করতে হয়। তো রেকুইজিটি বলতে বোঝা হচ্ছে আমাদের নর্মালভাবে যে কী কী শর্তাবলী আমাদেরকে পূরণ করতে হবে। তো একটা কমুনের যারা নীতি নির্ধারক আছে তারা কিন্তু হচ্ছে এই যে ট্যাক্সির লাইসেন্সের এক্সারসাইজ করার জন্য অর্থাৎ কাজ করার জন্য অথবা নলেজ যখন কন্ডিশনের কাজ করার জন্য যে অথরাইজেশন দেয়, অথরাইজেশনের ক্ষেত্রে কী কী কন্ডিশন শর্তাবলী এবং নিয়মকানুন হচ্ছে আমাকে পরিপূর্ণ করতে হবে, এটার যে ব্যাপারগুলো এটাও কিন্তু একটা কমনে নির্ধারণ করে থাকে। এবং লাস্টে বলে le norme per stabilire specifiche condizioni di servizio per trasporti soggetti portatori di handicap. ওকে, handicap diversamente abili সার্ভিস দেওয়ার জন্য যে ভেহিকুলো এটা। ওকে, সব ভেহিকুলো সব ট্যাক্সি বা সব এনএসটির মধ্যে কিন্তু আপনি হচ্ছে যারা নাকি ডিভার্সমেন্ট আবিলি আছে তাদেরকে সার্ভিস দিতে পারবেন না। কারণ কি, সব ভেহিকুলো সব ট্যাক্সির মধ্যেই কিন্তু আমাদের যারা নাকি প্রতিবন্ধী আছে অর্থাৎ হুইল চেয়ারে তা সে হচ্ছে যাতায়াত করতে হয়, অথবা আপনার দেখা গেল যে তার জন্য হচ্ছে আলাদা সিটের প্রয়োজন হয়, এরকম সিস্টেম কিন্তু সব ট্যাক্সির মধ্যে দেওয়া থাকে না। তো এ কারণে যারা নাকি আনদিক্যাপ বা আউটোসুফিসিয়েন্টে বলা হয়, অর্থাৎ তারা হচ্ছে প্রতিবন্ধী, তাদের কিছু হচ্ছে সমস্যা আছে শারীরিক, ডিভার্সমেন্ট আবিলি যেটাকে বলে পাতনদেবীর ক্ষেত্রে পার্সন খুব সুন্দর করে। তো এদের জন্য কিছু নির্ধারিত ভেহিকুলই থাকে, এবং এই ব্যাপারগুলো কোন ভেহিকুলটা হচ্ছে এই সব প্রতিবন্ধী ব্যক্তিদের বহন করার ক্ষমতা দেয় বা সার্ভিস দেওয়ার ক্ষমতা রাখে, এটাও নির্ধারণ করে দেয় কারা? আমার এই কম্পিটেন্সি এই কমুনে যারা নীতি নির্ধারক আছে তারা হচ্ছে এটাকে নির্ধারণ করে দেয়। ওকে, তো এরপরে আসি হচ্ছে আমাদের রুওলো দেই কন্ডুচেন্টি।
রোলদের কন্ট্রোচেন্ট এটা কি? এটা একটা ছোট্ট আকারে একটা পরীক্ষা হয়, ছোট্ট আকারে নর্মালভাবে। ওকে, ছোট্ট আকারে হচ্ছে একটা পরীক্ষা হয় পাতেন্তে। আমাদের কাপ্পাবি নেওয়ার পরে আমাদের যার যার যেই প্রভিন্সে আছে, প্রভিন্সার যেই কমুনে আছে, কমুনের মধ্যে হচ্ছে কমুনা না সরি কামরা দি কমার্চো, অর্থাৎ বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে একটা প্রতিষ্ঠান আছে কামরা দি কমার্চো। ওইখান থেকে আপনাকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হয়, এবং রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে ওইখানে হচ্ছে ছোট্ট আকারে একটা খুব সহজ একদম অনেক সহজ একটা ছোট আকারের পরীক্ষা হয়, ঠিক আছে? যেটা অনেকটা কাপ্পাবির যে দোমান্দাগুলো ওগুলোই ওইখানে থাকে। ওকে, বেশি একদম সহজ, খুব সহজ, সবাই পাস করে আল্লাহর মতে। তো ওই পরীক্ষাটা কেন নেয়? পরীক্ষাটা মূলত নেয় এই যে কামাদি কমার্সের মধ্যে আমরা যখন নাকি রেজিস্ট্রেশন করবো, অর্থাৎ আমরা যখন ট্যাক্সি চালাবো, ট্যাক্সি চালানোর ক্ষেত্রে যে ক্লায়েন্টের কাছ থেকে যে আমরা টাকা নিচ্ছি, এটা তো একটা ট্যাক্স পে করতে হবে। ট্যাক্স পে করার ক্ষেত্রে হচ্ছে আমার একটা লাইসেন্স খোলা লাগবে, অর্থাৎ পার্টি দেবার মতো খোলা লাগবে, একটা দিতার মতো না। তো এরকম এই যে আমাদের যে রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে বা এরকম পার্টি দেওয়া বা খোলার ক্ষেত্রে এই যে ট্যাক্সির যে সমবায় সমিতি আছে বা সমিতির মতো আছে, এখানে এই কামরাদি কমার্সের মধ্যে এর ওয়ালদের কন্ডুচেন্টের মাধ্যমে আমাদের রেজিস্ট্রেশনে করতে হয়। রুয়ালদের কন্ডুচেন্টে কথার মানে কি? রুয়ালদের কন্ডুচেন্টে হচ্ছে সে কি, এই যারা নাকি এই যে তাসিস্তা আছে এদের মধ্যে যেন হচ্ছে ওই যে আমাদের বাংলাদেশে যেমন বিভিন্ন কল্যাণ সমিতি থাকে না, পরিবহন ও শ্রমিক কল্যাণ সমিতি, ঠিক এই রুয়ালদের কন্ডুচেন্টে হচ্ছে এটাই, যে এখানে যারা তাসিস্তা থাকে প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে বা এনএসডি যারা কাজ করে তাদের একটা সমিতির মতো, অ্যাসোসিয়েশনের মতো, যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হয়, আপনার নাম নমে কুইনমে, তারপর হচ্ছে পাতেন্তে কাপ্পা বির রেজিস্ট্রেশনে করা থাকে। যে কোনো কারণে যদি দেখা গেল যে আপনার যে ট্যাক্সির যে নিয়ম কানুনগুলো আছে এগুলো তো সবসময় হচ্ছে কী করে কমুনে আপনাকে কন্ট্রোল করতে পারেন, আপনি কোনো সময় হচ্ছে এটার না আইন ভঙ্গ করতে পারেন, ঠিক আছে? কোনো ধরনের প্যাসেঞ্জারের কাছ থেকে হচ্ছে বেশি ভাড়া চাইতে পারেন। এই ব্যাপারগুলো রেগুলারে করার জন্য বা একজন কর্মচারীদের জন্য হচ্ছে তার পেশাটার মধ্যে হচ্ছে ভালোভাবে নিয়োজিত থাকতে পারে, এই জিনিসগুলো হচ্ছে রেগুলারে নিয়ন্ত্রণ করার জন্য এই অ্যাসোসিয়েশনের যেই রুয়ালদের কন্ডিশনতে আছে ওদের এখানে হচ্ছে সামাজিক কমার্সের মধ্যে ইনস্টিটিউশনে করতে হয়। তো মনে রাখবো আমাদের ইনস্টিটিউশনটা করতে হয় হচ্ছে কামেরাদি কমার্সের মধ্যে। কামেরাদি কমার্সও একটা প্রতিষ্ঠান বাণিজ্য মন্ত্রণালয়, যেখানে হচ্ছে বিভিন্ন ধরনের এই যে প্রার্থিতা ইবা এগুলো সম্পর্কে আমাদের কাজ করে থাকে, ঠিক আছে? অর্থাৎ আমাদের ট্রেড লাইসেন্স যেটা বলে ওটা সম্পর্কে হচ্ছে কাজ করে থাকে। যে এখানে কামেরাদি কমার্সের মধ্যে যখন নাকি আমরা ইনস্টিটিউশনে করি, সেক্ষেত্রে ইনস্টিটিউশনে করার পরে আমাদের দেখা যায় একটা ছোট্ট আকার পরীক্ষা দিতে হয়। ওরা একটা পরীক্ষা নেয় যে ওকে একজন কন্ডুচেন্টে হিসাবে, ট্যাক্সি ড্রাইভার হিসাবে আপনার প্যাসেঞ্জারকে যে সকল সুযোগ সুবিধা দেওয়া দরকার বা কোন কাজটা হচ্ছে আপনি গাড়ির মধ্যে ট্যাক্সির মধ্যে করতে পারবেন অথবা করতে পারবেন না, এগুলো সম্পর্কে জানার জন্য একটা ছোটো আকারের পরীক্ষা হয়। ওকে, ওই পরীক্ষাটার মধ্যে পাশ করলে পরে তারপরে হচ্ছে আপনাকে পুরোপুরিভাবে ট্যাক্সি লাইসেন্সের জন্য আপনি দোমান্দা করতে পারবেন। আপনি যে কমিউনিতে থাকেন অথবা যে প্রভিন্সে থাকেন ওই প্রভিন্সের আন্ডারে যে আছে তার প্রতিষ্ঠান আছে ওইখানে। ওকে, কিন্তু রুয়ালদের কন্ডুচেন্টের ইনস্ক্রিপশনে করার জন্য, অর্থাৎ ট্যাক্স তাসিস্তা হিসাবে আপনার রেজিস্ট্রেশন করার জন্য আমাদের প্রথমে লাগবে লিচেন্সা প্যার সার্ভিসিও ট্যাক্সির যে লাইসেন্সটা আছে ওইটা, অর্থাৎ কাপ্পাবি নেওয়ার পরে আমরা কি করতে পারি যে একজন কর্মচিন্তা হিসাবে পুরোপুরিভাবে লাইসেন্সদারি হিসাবে আমার যতটুকু কাজ করা সম্ভব বা কতটুকু কাজ করতে পারি ওটা হচ্ছে আমাকে নির্ধারণ করে দেয়। ওকে, সার্ভিসিও ট্যাক্সির ক্ষেত্রে যে তারিফা, অর্থাৎ আমাদের যে চার্জ করব, ঠিক আছে, চার্জিংয়ের আমরা যে চার্জ করে থাকি যে কত টাকা হচ্ছে আমরা ক্লায়েন্টের কাছ থেকে নিব, এটার হিসাব করা হয় দুইটা ভাবে, ঠিক আছে? প্রত্যেকটা কমনে হচ্ছে দেতার মেয়াদ নির্ধারণ করে দেয় যে কিভাবে হচ্ছে আমরা চার্জটা করতে পারি। চার্জটা করার ক্ষেত্রে দুইটা প্ল্যাটফর্মে নেয়, একটা হচ্ছে বাজে আলে মুলটিপ্লা প্যার il servizio urbano, আরেকটা হচ্ছে বাজে কিলোমেট্রিকা প্যার il servizio extra urbano। অর্থাৎ সেন্টারের ভিতরে হচ্ছে এক ধরনের চার্জ থাকে, আবার যখন নাকি সেন্টারের বাইরে চলে যায় সেক্ষেত্রে প্রত্যেকটা কিলোমিটার হিসাব করে আমাদের সার্ভিস চার্জটা নেওয়া হয়। যেমন আপনি যদি আপনার কমুনের ভিতরে সার্ভিস দেন সেক্ষেত্রে হচ্ছে এক ধরনের তারিফা থাকবে। ওকে, আবার যখন এই কমুনের যে টেরিটোরিয়া আছে, যে সীমানা আছে, ওটা থেকে যখন বাইরে হয়ে যায় সেক্ষেত্রে প্রত্যেক কিলোমিটার হিসাব করে হচ্ছে একটু বেশি চার্জ করা হয়, বা আপনার যে মিটারটা থাকে মিটারের মধ্যে বেশি আসে। এই যে মিটারটা এটাকে বলা হয় হচ্ছে তাসা মেট্রো। এই যে আমরা যে দেখতেছি যে এখানে স্পেকের উপরে থাকে একটা মিটারের মতো, ঠিক আছে,
যেটা নাকি রিফ্লেক্টটা আমাদের স্পেকের মধ্যেও আসে, যেন কন্ডোচেন্টের দেখার পাশাপাশি যারা নাকি প্যাসেঞ্জারে থাকে তারাও যেন হচ্ছে তার যে কত মিটারের মধ্যে কত টাকা হচ্ছে বিল উঠছে সেটা যেন দেখতে পারে। এই যে তাসা মেট্রোটা, ঠিক আছে, তাসা মেট্রোটা কখনোই আমরা কি করতে পারবো না, আপের তো করতে পারবো না, অথবা মানো মেসো, অর্থাৎ কখনোই আমরা এটাকে খুলতে পারবো না নিজের ব্যক্তিগতভাবে, অথবা এটার মধ্যে কোনো ধরনের নিজের ব্যক্তিগতভাবে কারসাজি করা, দুই নাম্বারই করা, এগুলো কোনো কিছুই করতে পারবো না। এবং আমরা যে কোনো কোর্সও, অর্থাৎ যে কোনো যাত্রা শুরু করার সময় এবং যাত্রা শেষে হচ্ছে কি করতে হবে, এই দুরান্তে এই বিয়াজ্য অর্থাৎ বিয়াজ্য চলা অবস্থায় আমাদের অবশ্যই এই তাসা মেট্রোটা ব্যবহার করতে হবে। তাসা মেট্রোটা ব্যবহার করতে হবে যখন নাকি আমরা আমাদের প্যাসেঞ্জার নিয়ে ট্রানজিট করে থাকি। তো এই কারণে মনে রাখবো যে এই যে তাসা মেট্রো যেটা থাকে, যে মিটারটা যেটার মধ্যে হচ্ছে আমাদের চার্জটা উঠতে থাকে, যে একজন ক্লিয়েন্টে কত টাকা পাকারি করবে সেটা হচ্ছে ওখানে নির্ধারণ করা থাকে। তো এই তাসা মেট্রোর মধ্যে কখনোই আমরা দুই নাম্বারই বা এটার মধ্যে কোনো ধরনের এলোমেলো করা বা ওই মেশিনটাকে আপগ্রেড করা নন পশ্চিম ফারে। এবং এই যে তাসা মেট্রো যে মেশিনটা, এটা দেবনো এসের অমূলকাত, অর্থাৎ পুরোপুরি অথরাইজ হতে হবে, ওটার মধ্যে সিলগালা অবস্থায় থাকবে। ওকে, এখন একটা নর্মাল একটা কথা দিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ করব। এই যে তাসিস্তার বা ট্যাক্সির যে ভেহিকলগুলো, ওকে, এগুলো কত সময় পর পর হচ্ছে আমাদের রিভিশনে করতে হয়? অন্যান্য, কারণ মনে করুন পার্টিকুলার ক্যাটাগরিদের ভেহিকুল, অর্থাৎ পাতেন্টের বির পরের যে ভেহিকুলগুলো আছে, পাতেন্টের বির পরের, অর্থাৎ ট্যাক্সিও কিন্তু পাতেন্টের বির পরের একটা পাতেন্টে, কমে পাতেন্টের সুপিরিয়রে ধরা হয়, কারণ বি তারপর হচ্ছে কাপ্পা বি নিতে হয়, তার মানে হচ্ছে কি বির উপরে হচ্ছে কাপ্পা বি। ওকে, তো এক্ষেত্রে এই ধরনের যে ভেহিকুলগুলো আছে, বির উপরে যে ভেহিকুলগুলো আছে, বি ক্যাটাগরি পাতেন্তে গুদারি করা যায় যে ভেহিকুলগুলো, এগুলোর উপরে যে পাতেন্তারের যে ভেহিকুলগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে রিভিশনে ননে কমে বিন মতো যে প্রিমা বলতে 4.2 anni নর্মাল ভেহিকুলগুলোর ক্ষেত্রে হচ্ছে এটা হয়, আর পার্টিকুলার ভেহিকুলের ক্ষেত্রে 1 anno করে হয়। ওকে, এই যে তাসো মেট্রো, এটা হচ্ছে আমাদের কত সময় পর পর রিভিশনে করতে হবে? তাসো মেট্রো হচ্ছে 1 anno, প্রত্যেক বছর আমাকে যখন নাকি রিভিশনে করব আমাদের ভেহিকলও, তখন ওই মেশিনটাও আমাদের রিভিশনে করে। এবং ওই মেশিন এবং হচ্ছে এই যে ট্যাক্সির যে ভেহিকলও রিভিশনে করব, আমরা কিন্তু সেখান থেকে করতে হবে না, অথরিজাত যারা থাকে তাদের কাছ থেকে হচ্ছে আমাদের করতে হয়, তাদের কাছ থেকে করতে হয়। ওকে, আরেকটা জিনিস খুব সহজ, আমরা এটা অনেক সময় যাই না, যারা নাকি মোটামুটি ট্যাক্সিতে বিরাজ্য করেন বা করছেন আগে, ঠিক আছে, সেক্ষেত্রে অনেক সময় কনফিউজ হয়ে যায়, বা অনেক সময় আমরা বলি যে এই ট্যাক্সি ড্রাইভার হচ্ছে 2 নাম্বারই করে, ঠিক আছে, বিলের বাড়ায় দেয়, এই সেই মেশিনের মধ্যে 2 নাম্বারই করে। একদম বাংলাদেশেরটা জানি না, টেম্পারিং যেটা বলে, এখানে কখনোই টেম্পারিং করতে পারে না, কখনোই না, ইম্পসিবলে। কারণ ওই যে তাসা মেট্রোর যেই মেশিনটা, ওটার মধ্যে পুরোপুরিভাবে একটা গতিশীল বাড়া সিলগালা করা দেওয়া থাকে, ঠিক আছে, ওইটা যখন আপনার উঠাইছেন, যদি এটা কোনো রকমভাবে ধরা পড়ে, তাহলে আপনার পাতেন্টে ট্যাক্সি লাইসেন্স সব একদম বরবাদ, শেষ করে দেবে। তো এই ধরনের আমরা চিন্তা করলে ভুল। ওকে, এখন এই যে আমরা যখন না এই ট্যাক্সিতে বিয়াজ্য করার সময় কিসের উপর ডিপেন্ড করে আমাদের দেখা যায় এই বিলটা হয়? দুইটা জিনিস হচ্ছে ডিপেন্ড করে, একটা হচ্ছে টেম্পো আর একটা হচ্ছে ডিস্টান্সা। ওকে, টেম্পো আর ডিস্টান্সা কীভাবে কাজ করে, যে দেখেন এখানে বলছে যে a tempoর ক্ষেত্রে quale ora trascorso un determinato periodo di tempo dall'ultimo scatto taxi non abbia percorso almeno una certa distanza, tassametro scatta in pratica ci vuol dire che taxi in quel periodo di tempo ha viaggiato ad una velocità medio inferiore a certo valore. ওকে, দুইটা ভালোরের মাধ্যমে হচ্ছে আমাদের ট্যাক্সির বিলটা হয়ে থাকে, একটা হচ্ছে টেম্পো আর একটা হচ্ছে ডিস্টান্সা। ওকে, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে ডিস্টান্সার উপর ডিপেন্ড করে হচ্ছে আপনার চার্জিং হয়, কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে সময়ের উপরে। কীভাবে? নর্মালভাবে ধরলাম আপনাদের বাসার থেকে হচ্ছে 5 কিলোমিটার দূরে একটা বাজার আছে, ওই বাজার মধ্যে আপনি যাবেন, বা একটা সুপার মার্কেট আছে, ওখানে যাবেন। ওকে, এই 5 কিলোমিটার দূরে যে সুপার মার্কেট, ওটা এটার মধ্যে যাওয়ার ক্ষেত্রে সাধারণ অবস্থায়
নর্মাল ট্রাফিকও যদি থাকে, অর্থাৎ নর্মাল যদি জ্যাম ট্যাম থাকে, সেমাফোর এগুলো সব পার হয়ে আমার প্রায় 5 মিনিট লাগে। ওকে, তো যখন নাকি কোনো কারণে এই 5 কিলোমিটার ডিস্টেন্সের ক্ষেত্রে দেখা যাবে 10 মিনিট সময় লাগে, 10 মিনিট সময় লাগে, তখন কিন্তু এই তাসা মেট্রোটা হচ্ছে টেম্পোর হিসাব করে আপনাকে হিসাব দিবে। কারণ ওই যে আপনি 5 কিলোমিটার জায়গাটা হচ্ছে 5 মিনিটে যেতে পারতেন, কিন্তু অনেক জ্যামের কারণে হচ্ছে 5 কিলোমিটার জায়গা আপনি 10 মিনিটে যাচ্ছেন। তার মানে কি আপনি আপনার জীবন থেকে 5 মিনিট হচ্ছে পেট ধরে করতেছেন একদম তাসিস্তা হিসাবে। সেক্ষেত্রে প্যাসেঞ্জার যিনি আছে সে তো আপনার এই 5 মিনিটের দাম দেওয়ার অবশ্যই রেসপন্সিবিলিটি থাকে। তো সেক্ষেত্রে এরকম যখন হয় তখন হচ্ছে কি আমার টেম্পোতে হিসাব করে সময়। আবার দেখা গেল এই যে 5 কিলোমিটার জায়গা, ঠিক আছে, যেখানে 5 মিনিটে যাওয়ার কথা, রাস্তা মনে করেন একদম সোজা দিচ্ছে, ঠিক আছে, কোনো ধরনের ঝামেলা নাই, আপনি মনে করেন খুব সুন্দর করে নর্মাল সোজা রাস্তা দিয়েই দেখা গেল চলে গেছেন। ওকে, কিন্তু আপনার ভ্যালোচিতা হচ্ছে বেশি ছিল, অর্থাৎ কম সময়ের মধ্যে বেশি ভ্যালোচিতায় আপনি বেশি ডিস্টেন্স বেশি পের কোর্স হচ্ছে আপনি চিরকুলারে করতে পারছেন। সে সময় হচ্ছে কি ডিস্টেন্সার হিসাবটা নিয়ে আসে। বুঝতে পারছেন আশা করি। যে এক্সাম্পল হিসাবে আপনি যখন নাকি কোনো একটা এয়ারপোর্টে সার্ভিস দিবেন, সেক্ষেত্রে আপনার দেখা গেল যে 100 কিলোমিটার যাতায়াত রাস্তার মধ্যে আপনি খুব কম সময়ে 100 কিলোমিটার যেতে হচ্ছে ধরলাম যে 100 মিনিট লাগে, কিন্তু দেখা গেলো আপনি 80 মিনিটের মধ্যেই ওই 100 কিলোমিটার ডিস্টেন্সটা আপনি পার করে ফেলছেন। ঠিক আছে, তার মানে কি আপনার যেখানে 100 মিনিট দরকার ছিল ওইখানে 80 মিনিটে শেষ করছেন। কিন্তু আপনার তো যদি 80 মিনিটে শেষ করেন তাহলে 20 মিনিটের যে চার্জিং হওয়ার কথা ধরলাম 20 ইউরো, ওইটা থেকে আপনি হচ্ছে তখন বাদ পড়ে যাচ্ছেন, অর্থাৎ লস হচ্ছে। সেই লসটা যেন না হয় ওই সকল ক্ষেত্রে কী করে ডিস্টেন্সটা হিসাব করা হয়। তো যখন নাকি আমাদের একই ডিস্টেন্সে বেশি সময় লাগে তখন হচ্ছে সময়ের হিসাব করে। আবার যখন নাকি আমাদের একই ডিস্টেন্সে কম সময় লাগে সেক্ষেত্রে হচ্ছে কম সময়ে বেশি ডিস্টেন্সে যাই, তখন হচ্ছে কি করে আমাদের ডিস্টেন্সটা হিসাব করা হয়। ওই মেশিনটার মধ্যে ওইভাবে হচ্ছে সিস্টেমা দেওয়া আছে যে ও আপনার টোটাল হিসাবটা ক্যালকুলারে করবে যে আপনার ডিস্টেন্সটা নাকি টেম্পো হিসাব করে। কারণ কীভাবে এটা হিসাব করে, কারণ ওটার মধ্যে ম্যাপের বা আপনার পুরোপুরি সেটেলটা এরকমভাবে বসানো আছে যে ওই সব কিছু ক্যাপিরে করতে পারে। নর্মালভাবে আপনার মোটরের জিরো এবং ডিস্টেন্সা আর টেম্পো এই তিনটা জিনিসকে হচ্ছে সে ক্যালকুলারে করে, তাহলে ক্যালকুলার করে বের হয়। কারণ কি আপনারা খেয়াল করবেন ট্যাক্সি যদি কোনো সময় উঠে থাকে যে প্রথমে উঠছেন হয়তো 8 ইউরো দেওয়া থাকে স্ক্রিনটার মধ্যে, 8 ইউরোর মতো সামথিং, বা কোনো জায়গায় 10 ইউরো থাকে। ওকে, দেখবেন যে আধা ঘন্টা চলতেছেন, যাচ্ছে গাড়ি, আপনার কোনো প্রকার চার্জ হচ্ছে না। ঠিক আছে, আধা ঘন্টা কিন্তু আমি একটা এক্সাম্পল বলছি, উদাহরণ, ঠিক আছে, বা 5 মিনিটের ধরেন, 5 মিনিটে দেখতেন যে মিটারের মধ্যে কোনো আপ ডাউন হচ্ছে না, ঠিক আছে, অ্যাকিউরেস। হঠাৎ করে 10 মিনিট পরে দেখবেন যে ও চলে গেছে পুরোপুরিভাবে 17, 18 অথবা 22-এ। ঠিক আছে, আমরা তখন বলি তাইলে এই যে ট্যাক্সি ড্রাইভার কোনো কারসাজি করছে। ঠিক আছে, কারণ ওই যে সে হচ্ছে কী করে ক্যালকুলেশন করে, মেশিনটা ক্যালকুলেশন করে হচ্ছে টেম্পো আর ডিস্টেন্স, এই দুইটা জিনিস। ওকে, তো এটা হচ্ছে আমরা মনে রাখবো তাহলে।